আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। উপস্থিত সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে খলাকাল ইনসান মানুষ রূপে সৃষ্টি করেছেন, আহসানি তাকমিম উত্তম গঠনাবলী দিয়ে সৃষ্টি করেছেন। অতঃপর কুনতুম খয়রা উম্মাতি উখরিজাতিল লিন্নাস, মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। তিনার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা জাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে, মুসলিম উম্মার মধ্যে সবচাইতে প্রয়োজনীয় বিষয় হচ্ছে ঐক্য। মুসলিম জাতির মধ্যে ঐক্যর সবচাইতে বেশি এখন প্রয়োজন। এই ঐক্যের জন্য আমাদেরকে কয়েকটি জিনিস মেনটেন করতে হবে, কয়েকটি জিনিস জানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে, এক মুসলিম অপর মুসলিমের সম্পর্ক কি, এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে কিভাবে চলবে, এক মুসলিমের সঙ্গে মুসলিমের আচরণ কিভাবে হবে। এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ঐক্য সম্পর্কে বলতে গেলেই যে আয়াতটি না বললেই নয়, যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে। পবিত্র কোরআনুল করিমের 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, মহান আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশ্মিকে ধরো এবং তোমরা নিজেদের মধ্যে ভাগ হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। এ কথা আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রশ্মিকে ধরো এবং তোমরা নিজেরা ভাগ হয়ে যেও না, আল্লাহর রশ্মিকে ধরতে বলছেন। তো আল্লাহর রশ্মি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল করিম সূরা আল ইমরান, পবিত্র কোরআনুল করিমের 3 নম্বর সূরার 32 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করো। আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করো অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কোরআনুল করিম পেয়েছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে মানব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল এবং তাকরীর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং তার কর্ম, এবং তিনার সামনে ঘটে যাওয়া কোনো এমন দৃশ্য তিনি চুপ ছিলেন, এমন কোনো সামনে ঘটনা হয়েছে, তাকে তাকরীর বলা হয়। তো এই 3টি জিনিস প্রায় মূলত এই জিনিসগুলোকে হাদিস বলা হয়। তো আমরা পেলাম হাদিস এবং কোরআনুল করিম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পেলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে হাদিস পেলাম। এই কোরআনুল করিম এবং হাদিসকে আঁকড়ে ধরাই হচ্ছে আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরা। তো আল্লাহর রশ্মি, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো, অর্থাৎ আমাদেরকে কোরআনুল করিম এবং হাদিসকে আঁকড়ে ধরতে হবে। আমরা কথা বলছিলাম যে এক মুসলিম অপর মুসলিমের সম্পর্ক কি, এক মুসলিম অপর মুসলিমের কয়েকটি আচরণ, এক মুসলিম অপর মুসলিমের সম্পর্ক কি, এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, যার উল্লেখ রয়েছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে। পবিত্র কোরআনুল করিমের সূরা আল হুজরাতের মধ্যে উল্লেখ রয়েছে, পবিত্র কোরআনুল করিমের 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনেরা, নিশ্চয়ই মুসলিমেরা পরস্পরের ভাই ভাই। এ কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন এক মুসলিমের সঙ্গে সম্পর্ক হচ্ছে ভাই ভাই, এক মুমিনের সঙ্গে সম্পর্ক হচ্ছে ভাই ভাই। এ কথা আল্লাহ বলেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, যার উল্লেখ রয়েছে সহিহ বুখারীর মধ্যে। সহিহ বুখারীর 2442 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, অর্থাৎ এক মুসলিম অপর মুসলিমের ভাই। এ কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। অর্থাৎ এক মুমিন অপর মুমিনের ভাই, এক মুসলিম অপর মুসলিমের ভাই। এ কথাটি আল্লাহ বলেন, এ কথাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অর্থাৎ এটি কোরআন ও হাদিস দ্বারা সুস্পষ্ট যে এক মুসলিম অপর মুসলিমের ভাই। তো এক মুসলিম অপর মুসলিমের ভাই অর্থাৎ তাদের ভাইয়ের সম্পর্ককে বজায় রাখতে হবে, অর্থাৎ সকলকে মেনে চলতে হবে, ভালোভাবে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার উল্লেখ রয়েছে সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর 2577 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তাবারাক ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আমার উপরে অত্যাচারকে হারাম করেছি এবং তা আমি তোমাদের উপরেও, তোমাদের পরস্পরের উপরেও হারাম করেছি। অর্থাৎ একে অপরের উপরে অত্যাচার করা এটি আল্লাহ হারাম করেছেন, এ কথা আল্লাহ বলেন। এটি হাদিসে কুদসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার উপরে অত্যাচারকে হারাম করেছি এবং তা তোমাদের পরস্পরের উপরেও হারাম করেছি। অর্থাৎ আমরা কেউ কারো উপর অত্যাচার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে ভাই ভাইয়ের পরিচয় বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমরা, এবং এটাও বলেছেন যে আমি নিজের উপরে অত্যাচার হারাম করেছি এবং তোমাদের উপরেও অত্যাচার করাকে হারাম করেছি। তোমরা কারো কারো উপরে অত্যাচার করতে পারো না। এ কথা আল্লাহর, এ কথা আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলেন। তাই আমাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এখন আমরা দেখব কয়েকটি মুসলিমের আচরণ, মুসলিমের কিভাবে চলাফেরা করতে হবে কোরআনুল কারীম ও হাদিস দ্বারা, যার উল্লেখ রয়েছে পবিত্র হাদিসের মধ্যে। সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটা এসেছে। সহিহ বুখারীর 481 নম্বর হাদিস, এবং একই হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2585 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, এক মুমিন অপর মুমিনের প্রাচীরের মতো, এক মুমিন অপর মুমিনের প্রাচীরের মতো, ইয়াসুদ্দু বাদুহু বাদান, যে তার এক অংশ অপর অংশকে শক্তি যোগায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এক মুমিন, এক মুসলিম অপর মুসলিমের প্রাচীরের মতো, এক মুসলিম অপর মুসলিমের দেওয়ালের মতো বলতে কি বোঝায়? একটি দেওয়াল আমরা এভাবে বলতে পারি, একটি দেওয়াল তার যদি অর্ধেক অংশকে ভেঙে দেওয়া হয় তাহলে অর্ধেক অংশটি অটোমেটিক্যালি দুর্বল হয়ে যায়। বা আমরা এভাবেও বলতে পারি যে আমাদের কাছে 100টি ইট রয়েছে, 100টি ইটের মধ্যে থেকে আমরা একটি একটি করে ছুঁড়ে ফেলতে পারবো, কিন্তু যখন আমরা 100টি ইটকে এক জায়গায় করে একটি দেওয়ালে পরিণত করব, তখন তারা একটি মহাশক্তিতে পরিণত হবে। তখন সেই ইটগুলোকে ছুঁড়ে ফেলা যাবে না। তাহলে একটি দেওয়ালের মতো মুমিন বলতে এক মুমিন অপর মুমিনের বিপদে ঝাঁপিয়ে পড়বে। আমাদের সমাজে এক মুমিনের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে আমাদের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। আমাদের সমাজের মধ্যে যদি কেউ কোনো বিপদে পড়ে তাহলে এক মুমিন অপর মুমিনকে সাহায্য করবে, এক মুমিন অপর মুমিনের বিপদে ঝাঁপিয়ে পড়বে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে আমাদেরকে এক মুমিনের উপরে বিপদ আসলে আমাদেরকে সেই বিপদের শরিক হতে হবে, বিপদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, তাহলেই আমাদের সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। অন্য হাদিসে এসেছে, যার উল্লেখ রয়েছে সুনানে আবু দাউদের মধ্যে। সুনানে আবু দাউদের 4918 নম্বর হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ, এক মুমিন অপর মুমিনের আয়না। ওয়াল মুমিনু আখুল মুমিন, এবং এক মুমিন অপর মুমিনের ভাই। এক মুমিন অপর মুমিনের ভাই, এ কথাটি আমরা এর পূর্বের হাদিসেও শুনেছি। এখন আমরা এখান থেকে জানছি এক মুমিন অপর মুমিনের আয়না। এক মুসলিম অপর মুসলিমের আয়না বলতে আমরা কি বুঝি? আয়না বলতে আমরা কি বুঝি? যদি আপনি আয়নার সামনে দাঁড়ান তাহলে দেখবেন আয়না আপনার শরীরের মধ্যে, আপনার ফেসের মধ্যে কোথায় ভুল ত্রুটি রয়েছে তা আপনাকে আয়না দেখিয়ে দেয়, কিন্তু আয়না কখনো কথা বলে না, আয়না নীরব থাকে। অনুরূপভাবে এক মুসলিম, এক মুমিন যদি কোনো কারো ভুল পায়, যদি কোনো কারো ত্রুটি পায়, যদি কোনো গুনাহ মানুষের দেখতে পায়, তাহলে সে তাকে ভদ্রতার সাথে, নম্রতার সাথে তাকে সেই জিনিসটা বুঝিয়ে দিবে, সেই জিনিসটা সংশোধন করে দিবে।
সমাজের মধ্যে, বাড়ির মধ্যে যদি কেউ কারো কোনো ভুল পায়, কোনো গুনহার কাজ পায়, তাহলে সেই জিনিসটা তাকে সংশোধন করে দিবে। ভুলেও তাকে অপমান করা যাবে না, ভুলেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে এক মুমিন অপর মুমিনের আয়না। যদি কারো কোনো ভুল হয় তাহলে তাকে সংশোধন করে দিবে ভদ্রতার সাথে, নম্রতার সাথে। আর যদি আমরা এভাবে চলতে পারি, আমরা সমাজের মধ্যে এভাবে চলতে পারি, সমাজের কারো যদি আমরা ভুল পাই তাহলে তাকে নীরবভাবে, সুন্দরভাবে, ভদ্রতার সাথে যদি তাকে আমরা সেই জিনিসটা বুঝিয়ে দিই, তাহলে আমাদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠবে। আর এরকমভাবেই ধীরে ধীরে আমাদের সমাজে ঐক্য আসা সম্ভব। তাই আমাদেরকে কি করতে হবে, আমাদের সমাজের মধ্যে কোনো মানুষের ভুল পেলে আমরা তাকে সুন্দরভাবে তাকে সেই জিনিসটা বুঝিয়ে দিব, ভুলেও তাকে অপমান করব না। কিন্তু আমরা সমাজে, বর্তমান সমাজে আমরা এর উল্টোটা করে থাকি। কিভাবে? আমরা কোনো মানুষের কোনো ভুল ত্রুটি পেলে, কোনো মানুষের কোনো পাপ পেলে তাকে আমরা উদ্ঘাটন করি, তাকে আমরা প্রকাশ করি, তাকে আমরা অপমান করি। এ দ্বারা আমাদের সমাজ বিচ্ছিন্ন হয়, এ দ্বারা আমাদের সমাজের থেকে বিচ্ছিন্ন তৈরি হয়, এ দ্বারা সমাজে নোংরা সম্পর্ক তৈরি হয়, এ দ্বারা সমাজ নষ্ট হতে পারে। তাই সমাজের মধ্যে আমাদেরকে এভাবে চলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিচ্ছেন সেভাবে চলতে হবে। তাহলে সমাজের যদি আমরা কোনো কারো ভুল পাই তাহলে তাকে আমরা সংশোধন করে দিব, আমরা তাকে ভুলেও অপমান করব না। অন্য হাদিসে এসেছে, যার উল্লেখ রয়েছে সহিহ বুখারীর মধ্যে, সহিহ বুখারীর কিতাবুল ঈমান অধ্যায়ের আপনার 13 নম্বর হাদিস। একই হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 45 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ সে তার নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করে সে তার অন্য ভাইয়ের জন্য পছন্দ না করছে। অর্থাৎ এক মুসলিম অপর মুসলিমের জন্য সেই জিনিসটাই পছন্দ করবে যেটা তার নিজের জন্য পছন্দ করে। যেভাবে আমরা নিজেদের জন্য ভালোটা ভাবি, অন্যের জন্য আমাদেরকে ভালোটা ভাবতে হবে। ঈমানকে পরিপূর্ণ করতে হলেও আপনাকে নিজের জন্য যেভাবে ভালো ভাবছেন অন্যের জন্যও ভালো ভাবতে হবে। আমি নিজের জন্য চাই আল্লাহ আমাকে সচ্ছলতা রাখুক, আল্লাহ আমাকে সচ্ছল রাখুক, আল্লাহ আমার কোনো বালা মুসিবত না দিক। এভাবে আমি আমার জন্য যত ভালো জিনিস চাই, এভাবে আমি আমার সমাজের জন্য, আমার আশপাশের মানুষের জন্য সবারে এভাবে দৃষ্টিভঙ্গ রাখবো, সবার সম্পর্কে এইভাবে দৃষ্টিভঙ্গ রাখবো যে আমি যেভাবে আমার ভালো চাচ্ছি আমি সবারই ভালো চাচ্ছি। এই দৃষ্টিভঙ্গি রাখতে হবে। আপনাকে পরিপূর্ণ মুমিন হতে হলেও আপনাকে এই দৃষ্টিভঙ্গি রাখতে হবে। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাই এর বিপরীত কিছু মানুষ রয়েছে, আল্লাহর রাসূল বলছেন যে তোমরা নিজের জন্য যেটা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্য করো। বর্তমান সমাজে এর বিপরীত কিভাবে? অনেক মানুষ আছে যারা নিজের জন্য তো চায় আল্লাহ আমাকে সচ্ছলতা রাখুক, আল্লাহ আমার বালা মুসিবত না দিক, আল্লাহ আমাকে ভালো রাখুক, কিন্তু চায় তার পাড়া প্রতিবেশী যেন সমস্যায় পড়ে যাক, তার পাড়া প্রতিবেশীর অসুখ বসুখ আসুক, তার পাড়া প্রতিবেশীর সমস্যায় পড়ুক। এভাবে তারা চায়, নিজের জন্য ভালো চায়, অন্যের জন্য ভালো চায় না। তো এই স্বল্পতা থেকে বেরিয়ে আসতে হবে, এই ছোট মন থেকে বেরিয়ে আসতে হবে। আপনার অন্তরকে প্রশস্ত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আপনাকে নিজের জন্য যে ভাবছেন তা অন্যের জন্যও ভাবতে হবে। আর এই জিনিসগুলো যদি আমরা করি, এই জিনিসটা যদি করি, দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, সমাজের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। যখন আপনি নিজের জন্য যা পছন্দ করবেন সমাজের মানুষের জন্যও তা পছন্দ করবেন, সমাজের মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। তাই আমাদেরকে এভাবে চলতে হবে। এছাড়াও অন্য হাদিসে এসেছে, যার উল্লেখ রয়েছে সুনানে আবু দাউদের মধ্যে, সুনানে আবু দাউদের 4680 নম্বর হাদিস। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি, যে আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহি, এবং আল্লাহর জন্য শত্রুতা করে, ওয়া আতা লিল্লাহি, এবং আল্লাহর জন্য প্রদান করে, আল্লাহর জন্য দেয়, ওয়া মানা লিল্লাহি, এবং আল্লাহর জন্য বাধা দেয়, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। ঈমানকে পরিপূর্ণ করার জন্য এখানে আরও 4টি শর্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন।
এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহাব্বা লিল্লাহি, যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আপনাকে আমাকে যদি আমরা ঈমানকে পরিপূর্ণ করতে চাই তাহলে আমাদেরকে একে অপরকে ভালোবাসতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমাদেরকে একে অপরকে ভালোবাসতে হবে। আর যদি আমরা সমাজের মধ্যে একে অপরকে ভালোবাসি, আমাদের সুসম্পর্ক গড়ে উঠবে, আমাদের সমাজ ইনশাআল্লাহ একদিন ঐক্য হবে। আমাদের সমাজ ঐক্য হবে, আমাদের বাড়িতে ঐক্য হবে। এভাবে আমাদের ঘরে ঘরে ঐক্য তৈরি হওয়া সম্ভব যদি আমরা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী চলে থাকি। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে একে অপরকে ভালোবাসার। ২ নম্বর কথা, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আবগাদা লিল্লাহি, এবং আল্লাহর জন্য একে অপরের সঙ্গে শত্রুতা করতে হবে। অর্থাৎ আল্লাহর জন্য কিভাবে শত্রুতা করবেন এই কথাটি বুঝতে হবে। যে ইসলাম বিরোধী, যে ইসলাম বিরোধী কোনো কথা বলে, আল্লাহর বিরোধী কোনো কথা বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করে, আল্লাহর কটূক্তি করে, এমন কোনো কথা যদি কেউ বলে, এমন কোনো বিশ্বাস কেউ যদি রাখে, তখন আমাদের তাদের সঙ্গে শত্রুতা থাকবে। এমন হতে পারে না যে আল্লাহ দ্রোহী, আল্লাহকে পছন্দ করে না, আল্লাহকে অস্বীকার করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তি করে, আর সে আপনার বন্ধু হতে পারে না, সে আপনার শত্রু। এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শত্রুতাও হতে হবে আল্লাহর জন্য। তাই আমরা আল্লাহর জন্য শত্রুতা করব। কেউ ইসলামের কটাক্ষ করলে, কেউ আল্লাহ রাসূলের নামে কটাক্ষ করলে, কেউ আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে, তাহলে সে আমাদের জন্য শত্রু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কটাক্তি করবে। এক শিক্ষা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। ৩, এই হাদিসে ৩ নম্বর কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আতা লিল্লাহি, এবং একে অপরকে আল্লাহর জন্য প্রদান করতে হবে, আল্লাহর জন্য দিতে হবে। সমাজে যদি আমরা এই কাজটি শুরু করতে পারি যে একে অপরকে আমরা আল্লাহর জন্য দিব, কাউকে কোনো কিছু দিয়ে থাকলে আল্লাহর জন্য দিব, তাহলে আমাদের সমাজের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে উঠবে, ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। আর সবাই সবাইকে যখন ভালোবাসবে, সবাই সবাইকে যখন পছন্দ করবে, তখন ইনশাআল্লাহ আমাদের সমাজে ঐক্য আসা সম্ভব। এভাবেই একটি বাড়িতে ঐক্য আসবে, এভাবে একটি সমাজে ঐক্য আসবে, এভাবে ঐক্য আস্তে আস্তে দেশে ঐক্য আসবে। তাই নিজে আমাদের সমাজে, নিজে আমাদের বাড়িতে এই জিনিসগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। ৪ নম্বর কথা, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া মানা আলিল্লাহি, এবং আল্লাহর জন্য বাধা দিতে হবে। এমন কোনো খারাপ কাজ যদি আমরা দেখতে পাই তাহলে আল্লাহর জন্য আমরা বাধা দিব ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজ সুন্দর সমাজে গঠিত হবে ইনশাআল্লাহ। এই হাদিসগুলো আমি যেগুলো বললাম, এই হাদিসগুলো যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো যদি আমরা মেনে চলতে পারি, এভাবে যদি আমাদের আচরণ করতে পারি, আমাদের ব্যবহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে ঐক্য আসবেই আসবে ইনশাআল্লাহ। পুরো কথার এখানে একটি সামারি আমি আপনাদেরকে বলি। যতগুলো হাদিস আমি এখানে আপনাদের সামনে উপস্থিত করলাম, তার মূল কথা হচ্ছে এটাই যে আমাদের সমাজের মধ্যে কোনো মানুষের আমরা যদি কোনো ভুল পাই, তাকে খুব সুন্দরভাবে নম্রতার সাথে সংশোধন করে দিব। আমরা নিজের জন্য যেটা পছন্দ করি, অন্যের জন্যও তা পছন্দ করব। একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবো, একে অপরকে আল্লাহর জন্য কিছু প্রদান করব। এই সব কিছু কাজ আল্লাহর জন্য করব। তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজে ঐক্য আসা সম্ভব। আজকের এই সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল কথার উপরে আমল করার, সকল কথাকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।